এটা ইউরিনারি ব্লাডার, এই পিছনে ইউটেরাস, লংজিটুডাল সেকশন। এখন ট্রান্সভার্স সেকশনে নেই। ট্রান্সভার্স সেকশনে এই যে পাশে এটা হলো একটা সিস্টিক স্ট্রাকচার দেখা যাচ্ছে, যার মাঝখানে লো লেভেল অফ ইন্টারনাল ইকোজ, আর এখানে ইকোজেনিক টিস্যু দেখা যাচ্ছে। এই যে অনেক ইকোজেনিক টিস্যু এবং তার কাস্টিক অ্যাকস্টিক শেড, অর্থাৎ এখানে শ্যাডো আসতেছে কালো। অ্যাকস্টিক শ্যাডো মানে হলে এখানে বোনস আছে বা কোনো বেশি কানেক্টেড টিস্যু, যার কারণে সাউন্ড ওয়েভটা পুরোটাই রিফ্লেক্ট করে চলে আসতেছে, এদিকে কোনো সাউন্ড পাস হচ্ছে না, জন্য এরকম শ্যাডো আসতেছে। একটা সিস্টিক স্ট্রাকচারের মধ্যে এরকম সাদা সাদা ইকোজেনিক্স ম্যাটেরিয়াল, এরকম লো লেভেলের ইকোস, এরকম কাস্টিক অ্যাকাস্টিক শ্যাডো কোথেকে হয়? বোনস থেকে হয়। তাহলে বোনস, তারপর ফ্লুইড এরকম থাকে কোথায়, কোন সিস্টেম? আমরা জানি এটা থাকে হলো ডার্টবোর্ড সিস্টেম। তাহলে এটা একটা ডার্টবোর্ড, এটা রাইট ওভারিতে আছে এবং একটা ডার্টবোর্ড। তাহলে আমরা মাপটা নিয়ে ফেলি, কত সাইজ? বেশ বড়। উনি নানি প্যারাস, এখন পর্যন্ত বাচ্চা হয় নাই। ছোট্ট আরেকটা এখানে আছে, এটা মনে হয় ফলিকুলার সিস্ট। দুইটা সিস্ট আছে, ওটা হলো ডার্ময়েড, এটা ফলিকুলার। এই যে দেখেন ডার্ময়েড সিস্ট আর ফলিকুলার সিস্টের মধ্যে, ফলিকুলার সিস্টের মধ্যে পুরোটাই কালো ফ্লুইড। এখানে এটা হলো ডার্ময়েড ইকোজেনিক্স ম্যাটেরিয়াল আছে, আর ফলিকুলার সিস্টে কিন্তু নাই। এইটা এই দুইটা এভাবে আমরা পার্থক্যটা বুঝতে পারি। আচ্ছা, আর এই যে দেখেন কত বড়, কত বড়। এবার এটা হলো তার লেফট ওভারি। লেফট ওভারিটা এরকম, ওনার বয়সও হয়েছে 30 বেশি। লেফট ওভারিতেও এই যে